আমরা চলে যাচ্ছি ট্রলারে চড়ে নেক্সট স্পটে দেখার জন্য। ট্রলারে চড়ে আমরা ফার্স্ট টাইমই এই জায়গায় চলে এসেছি। এই জায়গায় আমাদেরকে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য। এই জায়গার নামটা আসলে আমার মনে নেই। তো আমরা এই জায়গাতে নামলাম, কিছুক্ষণ পানিতে ভিজলাম, তারপর আমরা সবাই এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম। আর এখানেও অনেক অসংখ্য পাথর দেখলাম। পাথরের উপরে বসেও অনেকে ছবি তুলতেছে, হাঁটতেছে, ঘুরতেছে। তো আমরা অনেকক্ষণ ছিলাম। অনেকক্ষণ থেকে ঘুরে তারপর আমরা আবার ট্রলারে চড়ে উঠে বসবো এর পরের স্পটটা দেখার জন্য। এই জায়গার নামটা আমার মনে পড়তেছে না, এই জায়গার নামটা জানি কি। তো আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, আবার আমরা যাচ্ছি এর পরের স্পটে। এরপরের জায়গাটার নাম সম্ভবত হচ্ছে খাসিয়াপাড়া, মানে পাহাড়িয়াদের একটি গ্রাম, খাসিয়া গ্রাম। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই খাসিয়া গ্রামে ঘুরতে। আমার তো অনেক আগে থেকেই পাহাড়িয়াদের গ্রাম দেখার খুব ইচ্ছা ছিল। পাহাড়িয়াদের বাড়ি ঘর, পাহাড়িয়াদের সামাজিক রীতিনীতি এগুলো দেখার খুব ইচ্ছা ছিল। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে এটা দেখারও সুযোগ করে দিয়েছে। খাসিয়া গ্রামে গিয়ে আমি এটাও দেখতে পেরেছি। প্রায় 10 মিনিটের মতো ট্রলার দিয়ে আসার পরে আমাদের আরেকটি স্পটে নিয়ে এসেছে। এই জায়গাটির নামও মনে নাই। এখানে অসংখ্য পাথর দেখা যাচ্ছে। তো এখানেও এসে আমরা অনেকক্ষণ অনেক ছবি টবি তুললাম। তারপর এই যে আমরা এখন যাচ্ছি খাসিয়া গ্রামে, মানে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এই উপরেই হচ্ছে খাসিয়া গ্রাম, পাহাড়িয়াদের একটি গ্রাম। সেই গ্রামের নামই হচ্ছে খাসিয়া গ্রাম। পাহাড়ের উপর থেকে আমি সম্পূর্ণ ভিউটা একটু নেয়ার চেষ্টা করলাম, যে উপর থেকে কত সুন্দর লাগছে ভিউটা। আমাদের এখান থেকে একটি গাড়ি রিজার্ভ করা হলো যে আমাদের পুরো খাসিয়া গ্রামটা ঘুরিয়ে দেখাবে এবং আবার আমাদের নিয়ে আসবে। এই যে আমরা আস্তে আস্তে খাসিয়া গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে খাসিয়া গ্রামের বিল্ডিংগুলো। আর এটা পাহাড়ের উপরে এত সুন্দর একটি গ্রাম, আসলে অবাক লাগে দেখলে। মানে নিজের চোখে দেখলে অবাকই লাগে যে মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর একটি গ্রাম পাহাড়ের উপরে এত উঁচুতে। এটা হচ্ছে খাসিয়া গ্রামের জমিদার বাড়ি, মানে হচ্ছে জমিদারনি বাড়ি। এখানে জমিদার থাকে না, এখানে মেয়েদের কৃতিত্ব থাকে, জমিদারনি থাকে। তো সেই বাড়ি, তো জমিদার বাড়ির সামনে আসার পরে একটু গাড়ি থামালো। আমরা দেখে নিচ্ছি এখানে এই যে এটা হচ্ছে জমিদার বাড়ি, আর ওটা ওই সাইডে হচ্ছে পুরানো জমিদার বাড়ি। তা দুইটাই আমাদের দেখালো। অনেকেই জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবিও তুলে, কিন্তু আমরা গাড়ি থেকে নামিনি, আমরা গাড়িতে বসেই দেখে নিলাম জমিদার বাড়ি। তো আমার ইচ্ছা ছিল যদি একটু ভিতরে ঢুকতে পারতাম, ওনাদের বাড়ি ঘরের ভিতরের পরিবেশটা একটু দেখতে পারতাম, কিন্তু ভিতরে ঢোকা নিষেধ, ভিতরে ঢুকতে দেয়া হয় না। তো বাইরে থেকেই আমরা যতটুকু দেখার দেখে নিলাম। এখন চলে এসেছি খাসিয়া গ্রামের সবচেয়ে সুন্দর জায়গায়। এটা হচ্ছে খাসিয়া গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা, মানে খাসিয়া গ্রামের চা বাগানে। মানে গ্রামের ভিতরে একটি চা বাগান আছে, সেই চা বাগানের সামনেই অসংখ্য দোকান, যেখানে অনেক ধরনের চা পাতা বিক্রি হচ্ছে, অনেক অনেক ধরনের চা পাতা। চা বাগানের সামনে যেহেতু চা পাতা তো বিক্রি করবেই, আরও অনেক দোকান আছে যেখানে খাসিয়া গ্রামের অরিজিনালি মণিপুরি শাড়ি পাওয়া যাচ্ছে, ড্রেস এগুলো পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে একটি ড্রেস কিনে নিয়েছিলাম। এই হচ্ছে খাসিয়া গ্রামের চা বাগান। তো আমরা তো সকালবেলা বৃষ্টির জন্য পাহাড়ের উপরে চা বাগান দেখতে পারি নাই, কিন্তু খাসিয়া গ্রামে এসে এখানে চা বাগানে ঢুকে চা বাগান দেখতে পেরে আমাদের কাছে ভালো লেগেছে। মনে হয়েছে যে ঘুরতে এসে সার্থক হলো, চা বাগানটা দেখতে পারলাম। আর চা বাগানে ঢুকে তো আমরা সবাই ইচ্ছা মতো ছবি তুলে নিয়েছি, অনেক অনেক ছবি তুলেছি। এখানে বড় করে সাইনবোর্ডে লেখা আছে চা পাতা ছিঁড়লে 10,000 টাকা জরিমানা। তাই আমরা সবাই এখানে ঢুকে ছবি তুলে নিয়েছি, কোনো চা পাতা টাতা ছিঁড়ি নাই। আর বাগানের বাইরে দেখা যায় অন্যরকম, বাগানের ভিতরে খুব সুন্দর সরু সরু পথে রাস্তা ভিতরে। তা আমরা চা বাগানের ভিতরে ঢুকে অনেকক্ষণ অনেক ঘোরাঘুরি করেছি। আর আমাদের ফটোগ্রাফার তো সাথেই ছিল, আমাদের ফটোগ্রাফার আমাদের সবার ছবি তুলে দিয়েছে, যে যেভাবে চেয়েছে সেভাবেই ছবি তুলে দিয়েছে।
আর এই হচ্ছে খাসিয়া গ্রামের একটি দোকান, কয়েকটা দোকানই আছে, কিন্তু এই দোকানটাতে সবচেয়ে বেশি কাপড় চোপড় পাওয়া যাচ্ছে। অরিজিনালি মণিপুরি শাড়ি, পাহাড়িয়াদের মণিপুরি ড্রেস এগুলো পাওয়া যাচ্ছে। তো আমি একটি পাহাড়িয়াদের মণিপুরি ড্রেস কিনে নিয়েছি রেড কালারের। আর এই শাড়িটা কিনে নিয়েছে আমার সাথে আসা একটি আপু। এই যে এই ড্রেসটা আমি কিনে নিয়েছি, এই ড্রেসটা পরে আমি ঝর্ণাতে গিয়ে অনেক অনেক ছবি তুলেছি। আর আমার সাথে যে আপুরা গিয়েছে তারা তো অনেক শপিং করেছে। এই যে অরিজিনালি মণিপুরি শাড়ি, অনেকে শাড়ি কিনেছে। আর চাপাতি তো এক একজন 4 কেজি 5 কেজি করে কিনেছে। আমি তো চা লাভার না, আমি তেমন চা খাই না, তাই আমি তেমন একটা চা। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তাই এখানেই শেষ করছি। পরে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেগুলি পরের ভিডিওতে দেখাবো। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।